জীবনের সব থেকে সেরা মুহূর্ত, তো যেটা কোনোদিনও ভোলা যাবে না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকে চলে এসেছি আমার বিয়ের একটা মুহূর্ত নিয়ে, মানে বিয়ের একটা ভিডিও নিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কত বছর আগে আমার বিয়ে হয়েছিল, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ থেকে 10 বছর আগে সনদ হালদার মহাশয়ের জ্যেষ্ঠ কন্যা আর ওদিকে আংরাইল নিবাসী সনদ কপাট মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র দেবাশিস কপাটের সহিত বিবাহ হয়েছিল। সালটা ছিল 2015 সালে 14ই মে 30শে বৈশাখ। আর বৌভাতটা হয়েছিল, মানে রিসেপশনটা ছিল 16ই মে। তো এত তারিখেই আর কি বিয়ে আর বৌভাত কমপ্লিট হলো। আর এই যে দেখো বিয়ের পিঁড়িতে বসার মুহূর্তগুলো, তো এগুলো আমি ভিডিও করে মানে রাখতে পারিনি, তো আমার ফটো অ্যালবাম থেকে আমি ভিডিও করে তো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মানে বিয়ের রিসেপশনের কিছু ভিডিও, মানে বরের তরফ থেকে বরের বাড়ি থেকে যে ভিডিওগুলো করা হয়েছিল, তো সেটাও আর কি মানে অ্যালবাম থেকে ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। আর এই যে দেখো রাত 3টের সময় আমার মানে লগ্ন ছিল। তো রাত্রেবেলা সারা রাত জাগার পরে আর মানে মুখের অবস্থাটা দেখো কেমন একটা ছিল। তো এইটাই হচ্ছে আমার আর কি বিয়ের দিনের আর কি আর মানে লুকটা দেখো, বিয়ের সাজটাই আর কি পুরো নষ্ট হয়ে গেছিলো, মানে এত গরম, প্রচণ্ড গরম ছিল। তার মধ্যে আবার রাত 3টের মানে পরে বিয়ে লগ্ন ছিল। তো ওই আর কি ঘুমিয়ে টুমিয়ে উঠে ওই সাজ সব ডোলে নষ্ট হয়ে গেছিলো। আর এটা প্রথম দিকের আর কি মানে সন্ধ্যাবেলার দিকের যে ছবিগুলো শ্যুট করা হয়েছিল, তো সেগুলোই আর কি মানে যত সময় ঘামটা বসেনি। তো দেখো আর আর এটা হচ্ছে আমার বাবা আর মা। আর আমার ছবিতে কিন্তু খুব একটা চেকনায় চিকচাক ঝিকঝাক তোমরা দেখতে পাবে না, কেননা খুব সাদামাটা জীবনযাপন করেছি আমি, আর ওটাই আমি পছন্দ করি আর এখনও করছি। আর খুব সিম্পলভাবে বড় হওয়া। আর দেখলে আগে যেটা গেল, মানে প্রথমে দেখলে আমার বাবা মা, তারপরে ছিল বোনের সাথে, আর তারপরে নেক্সট ছিল আমার হচ্ছে দিদা আর ঠাকুমা। আর এটা হচ্ছে আমার মা, তো মায়ের সাথে ছবি। আর এটা হচ্ছে আমার মায়ের মামি, ছোট মামি। আর কোলে আছে হচ্ছে আমার মামার ছেলে, আর এপাশে হচ্ছে মামি। আর তারপরে গেল আমার পিসি আর পিসেমশাই। আর এই যে মা হচ্ছে গঙ্গা বরণ করতে যাচ্ছিল, সেই সময় যে কুল্লোটা মাথায় নিতে হয় না, সেই কুল্লোটা আর কি মাথায় নিয়ে যাচ্ছিল সবাই, মানে সবাই মিলেই যাচ্ছিল বাড়িতে। আর এই যে দেখো ছবিটা একটু হয়ে গেছে। এটা হচ্ছে আমার কাকার ছেলে, কত ছোট ছিল এরা, এখন সবাই কত বড় হয়ে গেছে। আর এইগুলো বিয়ের মুহূর্ত। আর এটা হচ্ছে বিয়ের পরের সিঁদুরদানের পরের অবস্থাটা দেখো কেমন লাগছে, একদম ভূত ভূত মতো মনে হচ্ছে। আর এটা সিঁদুরদানের পরে, তো দেখো চোখটাও যেন কেমন একটা লাগছে। আর এটা হচ্ছে আমার বরের বাড়ি থেকে অ্যালবাম যেটা করেছে, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই অ্যালবামটা আমার বরমশাই করেছে, আর ওগুলো হচ্ছে আমার বাবা করেছে বাপের বাড়ির তরফ থেকে, আর এটা হচ্ছে শ্বশুর বাড়ির তরফ থেকে। তো প্রথমে দেখতে পাচ্ছ মানে আমার বরের জামাইবাবু, মানে জেঠুর জামাই বরের। আর নিচে দেখছো আমার শাশুড়ি আর আমার কাকা শ্বশুরের মেয়ে, তখন ওর বিয়ে হয়নি, কিন্তু ওর এখন বিয়ে হয়ে একটা বাচ্চা হয়ে গেছে, মানে একটা মেয়ে। আর উপরে দেখো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। আর নিচে এগুলো আমার বরের ফ্রেন্ড সার্কেলের, মানে আমি এগুলো ভালো চিনি না। আর এইগুলো তো দেখে বললাম যে এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। আর এটা তো আমার কর্তামশাই। আর এগুলো যে বরের ফ্রেন্ড সার্কেল। আর সকালে দেখো আমার বর সাদা ফুলের মালা পরেছিল, গ্রামের দিকে তো কেউ বানিয়ে দিয়েছিল, তো কে বানিয়েছিল সেটাও ঠিক আমি জানি না, পাড়ার থেকে কেউ বানিয়েছে। আর এটা আমার কাকার মেজো মেয়ে, মানে কাকার শ্বশুরের মেজো মেয়ে, মেজো জামাই আর মেয়ে, মানে তার বাচ্চা আয়ুষী। আর এখানে শুধু আমিই আছি। আর এটা হচ্ছে যে মেজো মেয়ে, যে আর কি পিয়ালি, আর ওটা পিয়ালির মেয়ে। আর এটা হচ্ছে পায়েল, মানে এটা ছোটো কাকা শ্বশুরের মেয়ে। আর ইনি যে কে সেটাও এখনও ঠিক জানতে পারলাম না, চিনি না, হয়তো কেউ এসেছিলো গেস্ট, তবু আমার সাথে কথা বলছিল, তো সেটাই আর কি কথা বলছিলাম। আর এই যে ছোটো কাকার 2 জামাই, বড় জামাই, এটা বড় জামাই, এদিকে বাচ্চা আছে পাশে। আর এটা হচ্ছে মেজো জামাই। আর এটা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ি। আর আমার শাশুড়ি মানে ওই যে রোগাটা। আর এটা কাকি শাশুড়ি, আর কাকি শাশুড়ির বড় মেয়ে। আর যে বরকে মনে হয় গায়ে হলুদ দিচ্ছিল, তো আমার অ্যালবামে একটু আগে পরে হয়ে গেছে,
মানে ঠিকঠাক সব করতে পারলাম না, মানে যেভাবে আছে আমি সেভাবেই বলছি। আর এটা হচ্ছে ছোটো মামা শ্বশুরের মেয়ে, কোনোটা আগে আছে কোনোটা পরে আছে, তো সেরকমভাবে আর কি ছবিগুলো আসছে, আমি সেরকমভাবেই বলছি। আর এই যে কাকা শ্বশুরের মানে ছোটো কাকা শ্বশুরের 2 মেয়ে আর মেয়ে জামাই, আর ছোটোটা তখন বিয়ে হয়নি। এদিকে বড় মেয়ে বড় জামাই, এদিকে মেজো মেয়ে মেজো জামাই, আর সবার একটা করে বাচ্চা আছে। আর এটা হচ্ছে বড় মেয়ে দেখো, আর এটা বড় মেয়ে, আর এটা বড় জামাই, আর তার একটা ছেলে যে মৃগাঙ্ক। আর আমার শ্বশুররা তো 3 ভাই, তো আর কি আমার ছোট শ্বশুর আর ছোট কাকা আমরা এক বাড়িতে থাকি। আর বড় মানে বড় জেঠুরা আর কি জেঠি শাশুড়িরা ওরা অন্য জায়গায় থাকে। আর যে গায়ে হলুদের পরে দেখো আমাদের বাড়িতে পাঠাচ্ছিল গায়ে হলুদ, তো সেই মুহূর্তটা। আর এটা দেখো দুজনের একটু ছবি তোলা হচ্ছিল। তো আমাকে যেভাবে বলেছে ছবি তুলতে আমি সেভাবে আর কি করছিলাম, ফটোগ্রাফাররা যেটা বলে তো সেভাবেই আর কি। দেখো কীভাবে হাসছি, এত বাজে করে হাসছি, মানে কি বলবো, হাসতেও ঠিকঠাক জানি না, মানে কোনো রকম পোজ দেওয়া, কোনো রকম মানে ইয়ে করা, সেসব কোনোভাবে কোনো চাকচমক বললাম যে ঝিকঝাক চেকনায়ের ব্যাপার আমার মধ্যেই ছিল না, বুঝতামই না। এখন যেরকম সবাই বোঝে কত মানে সুন্দর করে ছবি তোলা, কীভাবে ছবি তুলতে হবে, কীভাবে সাজতে হবে, পুরো ডেকোরেশনটা তারাই সাজায় কমপ্লিট করে। কিন্তু আমার মধ্যে তখন কিন্তু আমি এরকম ছিলাম না, আর আমার মধ্যে ছিলাম না। ওই যেরকমভাবে বাবা মা যেটা করেছে সেটাই আমি মেনে নিয়েছিলাম, আর সেটাই মানে এখনও ওই করে আসছি। আর ওইটা আমার জেঠি শাশুড়ি দেখো পাশে দাঁড়িয়েছিল। আর এটা হচ্ছে আমার কাকার ছেলে, ওইটা হচ্ছে মেজো মামার ছেলে, আর ওইটা হচ্ছে একটা ননদের ছেলে, আর এটা হচ্ছে আমার একটা জায়ের ছেলে, মানে আমার বরের মাসতুতো ভাইয়ের ছেলে। আর এইগুলো হচ্ছে 2 মামার ছেলে, মেজো মামার ছেলে একটা, আর একটা হচ্ছে ছোটো মামার ছেলে, ছোটো মামা শ্বশুরের আর কি। আর এদিকেও আছে হচ্ছে ছোটো মামা শ্বশুরের মেয়ে একদিকে, তখন ওর মানে বিয়ে হয়নি, ওর এখনও বিয়ে হয়নি। আর এটা হচ্ছে বড় মামা শ্বশুরের মেয়ে, তারও বিয়ে হয়ে গেছে, আর মেয়েটার আর কি মেয়ে হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির মেজো বৌমা, আর ওটা পিসি শাশুড়ির ছেলে। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবী, তো ওর নাম হচ্ছে রূপা। তো ও গেছিলো আমার রিসেপশনে, তো সেটাই আর কি মানে একটা ছবি ওর সাথে আমার রয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার একটা ননদ, তো এর বোনের বিয়েতে কিছুদিন আগে গেলাম, মানে ফেব্রুয়ারিতে গেছিলাম। এর বোনের বিয়ের ভিডিওটাও একটা শেয়ার করা আছে। তো ওর এখন বিয়ে হয়ে গেছে। আর এই যে মামার বাড়ির মানে সবার সাথে একটা ফটো আছে, মানে একটা না অনেকগুলোই আছে। আর এটা হচ্ছে আমার মেজো মামি শাশুড়ি, আর মাঝখানে আমি, আর আমার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার পতিদেবতা। তো ওটাকে তোমরা তো আগেই দেখেছো আর কম বেশি চেনো, মানে আমার ভিডিওতে যারা দেখো তাদেরকে আর কি বলছি। আর এদিকে মেজো মামি, আর ওদিকে হচ্ছে জেঠি শাশুড়ি। আর এটা হচ্ছে আমার পিসির ছেলের বউ, মানে হচ্ছে এটা আমার বৌদি আর কি, কবিতা বৌদি। আর এই যে আমার বাপের বাড়ি থেকে আর কি আসছে তত্ত্ব নিয়ে। আর এদিকে হচ্ছে 2 দিদি, আর দিদির ছেলে একটা আছে, একটা পিসির মেয়ে, আর একটা হচ্ছে আমার জেঠুর মেয়ে। আর এদিকে দেখো এগুলো হচ্ছে বৌদি, পাশের বাড়ির পাড়ার বৌদি। আর মাঝখানে হচ্ছে আমার দাদা, জেঠুর ছেলে, বড় জেঠুর ছেলে, পাশে আমার বোন, তার পাশে হচ্ছে আমার বড় জেঠুর মেয়ে। আর পেছন দিকে আছে আমার ঠাকুমা আর কি। তো ঠাকুমা কিছুদিন ধরে গত হয়েছে, ঠাকুমার মানে 3 বছর হয়েছে ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে। আর এটা হচ্ছে আমার দিদা, আর এ পাশে দেখছো আমার বোন। আর এগুলো আমার বরের আর কি ফ্রেন্ড সার্কেল। আর এটা হচ্ছে আমার জামাইবাবু, আমার বরের জামাইবাবু আর কি। আর এটা হচ্ছে আমার কাকিমা, ছোট কাকি, আর এটা হচ্ছে বোন। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার পিসি, কাকি, বোন, আর আমার কর্তা। আর এখানেও আছে আমার বাবা, আমার কাকা, পিসি, আর হচ্ছে আমার কাকিমা, আর আমি তো আছি মাঝখানে। আর এইগুলো নিচে দেখছো যে আমাকে ফুল দিচ্ছে, এগুলো হচ্ছে আমার বরের মানে গ্রামের বন্ধু আর কি, পাড়ার ছোটোবেলা একসাথে পড়াশোনা করতো, তো আর কি ওই মানে আগে অনেক আগে ছোটোবেলার বন্ধু। আর এদিকে আমরা দুজনে দাঁড়িয়ে আছি। আর এদিকে আমার বরের বন্ধুর বউয়েরা, একজন হচ্ছে সুখের বউ মানে সুখদাদার বউ, আর একজন হচ্ছে অমিতদার বউ, দুজন আছে। আর দেখো ওদের কথায় আমরা আবার হাসছিলাম। আর এদিকে আছে আমার 2 দাদা, আর আমাদের শপের একটা ছেলে আছে। তো ওই ছেলেটার নাম হচ্ছে প্রশান্ত। আর এই যে আমার দিদির সাথে কর্তামশাই, আমি,
আর আমার দিদি, মানে পিস্তত দিদি আর কি, পিস্তত মানে পিসির আর কি মেয়ে। আর দেখো এটা হচ্ছে আমার বউ ভাতের সাজ। তো অবশ্যই জানিও আমার মানে বিয়েতে কোন সাজটা বেশি ভালো লাগছে, বিয়ের দিনের সাজটা না বউ ভাতের সাজটা তোমাদের বেশি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর এই যে দেখো ওই যে ওর মামা শ্বশুর বাড়ির দিকে সবাই আর কি, মানে ওর মামা মামি, ছেলের বউরা, মেয়েরা, নাতিরা। আর এটা হচ্ছে আমার দেওর। তো এরা হচ্ছে দুই ভাই। তো ওই যে হচ্ছে মানে ছোটোটা, আর আমারটা হচ্ছে বড়টা। আর এটা হচ্ছে আমার মানে ঘর, আমার রুম আর কি। তো এটা আর কি খাট আমার। আর এই খাটটাকে এরকমভাবে সাজানো হয়েছে। তো আমার রুমটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর মানে রুমের সাজানোটা বা কেমন হয়েছে। এই যে তারপর কিছু রিচুয়ালস থাকে না, সেইগুলো আর কি এখানে এখন করা হবে। আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই, এই যে তা ওই যে মানে সকালের কিছু আবুধার সারা এরকম কিছু ব্যাপার থাকে। আর এই যে গায়ে হলুদ মাখাচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে। আর এটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ি। আর এ দেখো এটা হচ্ছে মাছ। ওই যে মাছের মুখে দেখো পান পাতা দিতে হয় না, মানে সেই পান দিয়ে সুপারি দিয়ে আর সিঁদুর দিয়ে হলুদ দিয়ে আর কি ওর মুখে আর কি বোটো করে ঢুকিয়ে দেয়। আর এটা হচ্ছে ওই যে একটা তত্ত্ব দিয়েছে আর কি, তত্ত্বে আর কি ওখানে লিস্ট থাকে না কারকে কী দেওয়া হবে, তো সেরকমভাবে ওই ঘরটা সাজিয়েছে। আর এই যে আমার শ্বশুর মশাই। আর এই যে আমার বরকে স্নান করানো হচ্ছিল ওদিকে। আর এই যে আমার কাকি শাশুড়ি যাচ্ছে, আমাদের ওখানে একটা বাঙর আছে। আর এই যে পাড়ায় সব বউগুলো আছে, মানে আমার জায়রা আছে কিছুটা, আর পেছন দিকে আমার মামি শাশুড়ি আছে, ননদ আছে, পিসি শাশুড়ি। তো এরা সবাই মিলে যাচ্ছে হচ্ছে বাঙরে। বাঙরে যাচ্ছে হচ্ছে গঙ্গা বরণ করতে। তো আমরা এটা বাঙরই বলি আর কি, বাউর আর কি। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাউরের একটা ছবি। এই যে আমাদের এখানে কিছু হলেও মানে কালী পুজো হোক যাই হোক না কেন, বাউর থেকে আর কি গঙ্গাবরণ করা হয়, মানে সব কিছু বাউরে গিয়ে আর কি সারা হয়। আর এই যে বাউরের জলটা এনে বাড়িতে এনে দেখো আমার বরকে স্নান করানো হচ্ছে। আর এই যে চারপাশে 4টে কলা গাছ দিতে হয়। আর এই যে সবাই মিলে স্নান করাচ্ছে, আবার ওনাকে সাবানও মাখিয়ে দিচ্ছে দেখো ওনার বৌদিরা। আর উনি মানে সেই বাবু হয়ে দেখো কীভাবে সাবানও মাখছে। আর এই যে রাত্রে দেখো আমার বরকে আবার সাজিয়ে দিচ্ছে মেজো মামি। আর এত সেজেছে তো মনে হচ্ছে মানে ওনে আর কি মানে কোনে আর কি, কোনেদের মতন সেজেছে দেখো। আর এটা হচ্ছে আমার শাশুড়ি বোতাম লাগিয়ে দিচ্ছিল যেমন মানে ছেলেকে। আর এটা হলো ছোট মামা, মানে আমার বরের ছোট মামা। আর এবার দেখো চলে আসছে আমার বর বিয়ে করতে। তো একদম রেডি, পুরো গাড়ি টাড়ি সব রেডি হয়ে গেছে, বড় রেডি, এখন ওঠার অপেক্ষা এই আর কি। গাড়িটা বেশ ভালোই সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল সাজানো। আর এই যে দাঁড়িয়ে আছেন, এখন উঠবেন কর্তাবাবু। আর আমার বরকে বিয়ের সাজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকেও বা কেমন লাগছে, বিয়ের দিন কেমন লাগছে। এটা হচ্ছে আমার একটা বান্ধবী, তোর নাম হচ্ছে মিনু। তো খুব সিম্পল সাজটা দেখো, একদম সিম্পলের সাজ।
আর এই যে পাড়ার কাকিমারা, বৌদিরা, দিদিরা সব মিলে দেখো আমার বরের সাথে কত ইয়ার্কি মারছে। আর আমার বর তো একদম হয়ে গেছে, শুধু শুনছে সবার কথা, কিছুই বলতে পারছে না। তো সবার মুখের দিকে তাকিয়ে আছে যে ওরা কি বলছে। আর দেখো ভাবটা এমন করে আছে যেন কিছুই বোঝে না। আর এই যে আমি, আর এটা হচ্ছে আমার পিসি। তো একটাই পিসি আমার, তো এটাই হচ্ছে পিসি সেই। আর পিসি সারাদিন খুব মানে পরিশ্রম ছিল, খুব খাটাখাটনি করেছে, তো সেজন্য আর বেশি সাজগোজ করতে পারিনি। আর এই যে দেখো পান পাতা দিয়ে এবার সেই মুখ ঢাকছে, আমাদের এবার সেই শুভ দৃষ্টি হবে। আর এই যে ব্রাহ্মণ মশাই বসে আছে। আর আমার জেঠু হচ্ছে আব্বুতে সেরেছিল, তো জেঠু আর কি এই যে মানে কন্যা দান করবে। আর যে আমার পিসি সুতো দিয়ে মাপছে আর কি, যে মাপজোপ করে না সেরকম কিছু, ওই জন্য আমার পিসি করছে। আর এই যে দেখো বরের সব বন্ধুরা মিলে আমার ধরেছে, পিড়েটা ধরেছে। যেহেতু জামাইবাবুরা খুব কম, একটা জামাইবাবু আছে, মানে জামাইবাবুই নেই, তো কারা এখন পিড়ে ধরবে। তো বরের বন্ধুরা যারা ছিল রাত্রে, তো তারাই পিড়েটা ধরেছে। আর এই যে মালা বদল হচ্ছিল, তারপর বিয়ে। তো এই যে বসে গেছি বিয়ে করতে। আর এই যে অবশেষে চলে এলো সিঁদুরদান। তো আমাদের মধ্যে সিঁদুরটা পরানো হয়, যে মানে মেয়ের বাড়ি থেকে যে আংটিটা দেওয়া হয়, সেই আংটিটা দিয়ে আর কি সিঁদুরটা পরাতে হবে। তো আর কি বরকে কিন্তু না দেখেই সিঁদুরটা পরাতে হয়েছিল। আর মানে ওইদিকে তাকিয়ে থাকবে, আর এদিকে মানে হাতটা দিয়ে সিঁদুর পরিয়ে দেবে। তো এই হচ্ছে দেখো আমার সিঁদুর পরার লুকে কেমন লাগছে। আর এই যে সকালবেলা বিদায়, তো এখন হচ্ছে বিদায় হবে, মানে আমি চলে যাব আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা। তো আমার কাকা কিছু একটা দেখাচ্ছিল যে রাস্তায়, ওইদিকে হাত দিয়ে। আর দেখো শ্বশুর বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে শাশুড়ি। তা শাশুড়ি মা আমাকে কিছু একটা দিয়েছিল হাতে। আর এদিকে মানে যা যা মানে নিয়ম কানুন থাকে, তো সেইগুলোই সারা হচ্ছিল। আর তারপরে একটা বড় কথা, আমার হাতে একটা ল্যাটা মাছ ধরিয়ে দিয়েছিল। তো এমনভাবে ল্যাটা মাছটাকে ধরে রেখেছিলাম চেপে, ল্যাটা মাছটা মারাই গেছে শেষে। তো এই আর কি, ল্যাটা মাছটা ছোটোই ছিল, খুব বেশি বড় না, আবার একেবারে ছোটো না। আর যে ওঠা, ঘরে ওঠা দেখো। তো এখানেই আমার এন্ডিং। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা। আর এই যে বিয়ের 15 দিনের মাথায় আমার ফার্স্ট হানিমুন হয়েছিল দীঘা। তো ওখানে সবাই গেছিলাম, মানে সবাই বলতে আমরা তিনটে ফ্যামিলি মিলে গেছিলাম। তো ওই যে সবাই আছে সাথে, দেখে নাও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।